আমি সামান্তার আপন বড় ভাই শামিম, আমাদের সম্পা আন্টি, আমাদের সাততলা থেকে C7 ফ্ল্যাট, তার ছেলে কিসলু। পরিচয় শেষ আন্টি, আমরা একটু বাইরে ঘুরতে যেতাম, আপনারা যদি যেতেন আমাদের যেতে সুবিধা হতো। তুমি আমার ফ্ল্যাটে চলো না, তোমাকে আমি ভালো মন্দ এমন সুন্দর করে রান্না করে খাওয়াবো না। ওকে, অবশ্যই আমি আপনার সাথে আসছি। না না, তুই যেতে পারবি না তো, কারণ তুই তো আন্টির পাশে গিয়ে কিছু খেতেই পারবি না। হ্যাঁ, আন্টি ও নন স্পাইসি লাভার, স্পাইসি কোনো কিছু খেতে পারে না। তার থেকেও বড় কথা হচ্ছে সবার হাতের রান্নাও খেতে পারে। না না, ইটস ওকে, আমি ম্যানেজ করে নিব। তুই পারবি না। ম্যানেজ করে নিবে, বলছে ভাইয়া, বলছে ম্যানেজ করে নিবে। আন্টি আমরা বাইরে যেতাম, আপনারা যদি যেতেন কিসলু যদি যেতেন আমাদের সুবিধা হতো যেতে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলতেছো আমরা এখন আসি, তো মাঝে মাঝে কিন্তু আমরা আসবো। টাটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো সুইট, কিউট। প্রচুর মাথা কিউট। আপনার মা ছেলের মাথা কি পরিমাণ ডিস্টার্ব, কোনো আইডিয়া আছে তাদের ব্যাপারে? আপনি যে কি করলেন? একটা গেস্ট আসলো, আমরা কোথায় বাইরে যাচ্ছিলাম, কোথাও যাচ্ছিলাম না, আর ফ্রিজে খাবার আছে, আমি দেখে এসেছি। আপনি এভাবে গেস্টকে অপমান করে বের করে দিলেন। হ্যাঁ, কারণ আছে বাবা, তুই তো জানিস না ওরা যে যে জিনিস এই কিসলু, জানিস কি করে আমাদের এলাকায় যত সুন্দরী মেয়ে আছে সবাইকে অলরেডি সে বিয়ের প্রপোজাল পাঠায় দিছে। আর সুন্দরী মেয়েদের কথা তো বাদই দে, আমাদের বাসার কাজের বুয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট আমাদের এই ফুল বিল্ডিং এর যে ময়লা নেয় ওই মেয়েটাকে পর্যন্ত ছাড়ে নাই।